নমস্কার বন্ধুরা, তোমাদের আজকে এই সয়াবিনের পেস্টটা দিয়ে আরেকটা নতুন রেসিপি করে দেখাবো। তো দেখো, আমি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এইবার পরিমাণ মতন লঙ্কা আর রসুন বাটা দিলাম, আর দিলাম পরিমাণ মতন আদা বাটা, আর দেব এখানে কিছু গুঁড়ো মশলা, যেমন এখানে দিলাম জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর দেব পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে এই মশলাটাকে কিন্তু আমি আগে একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো, মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে দেব আমি এই সয়াবিনের পেস্ট, এটাকে দেব, আর দেব স্বাদ মতন চিনি দিয়ে এটাকে আমি ভালো করে কিন্তু কষিয়ে নেব। যতক্ষণ না আমার কিন্তু কড়াই থেকে ছেড়ে দেবে ততক্ষণ এটাকে কিন্তু ভালো করে কষতে হবে। তো দেখো, আমার কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম আমি ছোট্ট এক বাটি ছাতুটাকে দিয়ে আমি এই মিশ্রণটার সঙ্গে ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো দেখো, আমার কিন্তু কষানো প্রায় হয়ে গেছে, দেখো কড়াই থেকে ছেড়েও দিয়েছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এবার সেকেন্ড স্টেপ। তো দেখো, এখানে কিন্তু আমি 300 গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে 2 চামচ চিনি আর 2 চামচ ড্রাই ইস্ট, আর দেব এখানে 1 চামচ মতন নুন আর পরিমাণ মতন সাদা তেল দেব। দিয়ে এই সমস্ত কিছুকে আমি আগে একটু শুকনোভাবে একটু ভালো করে মিশিয়ে নেব। তাহলে কি জায়গায় জায়গায় তাহলে নুন হবে, আবার নুন হবে না। ওই জন্য আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এখন ময়দাটাকে কিন্তু মাখবো। তো আমি আবারও একটু জল নিলাম, নিয়ে ময়দাটাকে একটু মেখে নেব। তো দেখো, আমার কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে, কত সুন্দর করে আমি মেখে নিয়েছি। ময়দাটা কিন্তু একটু শক্ত শক্ত মাখতে হবে, তা নাহলে চিনি গলে কিন্তু আরও নরম হয়ে যাবে। এবার ওপর থেকে একটু সাদা তেল লাগিয়ে নিলাম, নিয়ে একটা প্লেট দিয়ে আমি এটাকে 1 ঘন্টা মতন ঢেকে রেখে দেব। 1 ঘন্টা পর দেখো, ঢাকনাটা তুললাম, কতটা ফুলে উঠেছে দেখো। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। এই দেখো কতটা ফুলে উঠেছে। তো এটাকে আমি আবারও ভালো করে ঠেসে ঠেসে নেব, যাতে ভেতরে কোনো বাতাস না থাকে। তো এবার দেখো, ময়দাটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। নিয়ে এবার ওই 1 ভাগ থেকে আমি একটু লেচি কেটে নেব। লুচির থেকে একটু বড় বড় লেচি কাটবো। তো লেচি কেটে নিয়েছি, এবার বাটির মতন করে তৈরি করে নেব। নিয়ে এর মধ্যে আমি 1 চামচ করে এই সয়াবিনের পুর দেব। দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে হাতের সাহায্যে গোল করে পাকিয়ে নেব। তারপর দেখো, হাতের তালুর উপর রেখে এরকম আলগা হাতে একটু চেপে চেপে একটু চ্যাপ্টা টাইপের করে নেব। আমি প্রথমে 3টে করেছি, একবারে বেশি করব না। এবার থার্ড স্টেপ। এবার আমি কড়াইতে একটু বাটার ব্রাশ করে নেব। কড়াইটা গরম করে নিয়েছি আগে, তারপরে বাটার ব্রাশ করে নিয়ে এরকম 3টেকে একটু ফাঁকা ফাঁকা করে কিন্তু বসিয়ে দেবো। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস কমিয়ে 10 মিনিট স্টিম করে নেব। তো দেখো, 10 মিনিট পর ঢাকনাটাকে তুলে কীরকম সব ফুলে উঠেছে। এবার ওপর থেকে কিন্তু আমি আবারও বাটার ব্রাশ করে দেব, দিয়ে এগুলোকে একটু উল্টে দেব। উল্টে দিয়ে আবারও কিন্তু আমি ওপর থেকে আবারও বাটার ব্রাশ করে দেব। এইভাবে উল্টে পাল্টে যতবার উল্টাবো ততবারই কিন্তু আমি উল্টে পাল্টে বাটার ব্রাশ করে দেব। তো দেখো কত সুন্দর কালার এসেছে। তো আবারও একটু আমি ঢেকে দিয়েছিলাম, এবার আবারও একটু উল্টে দেব, দিয়ে আবারও একটু বাটার ব্রাশ করে নেব। বাটারটা দিলে কি টেস্টটা ভালো আসে। তো দেখো, আমার কিন্তু সবগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটে আমি তুলে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু রেডি হয়ে গেছে পুর ভরা বাটার বেবি নান। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।